আসলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যে ভাগ্য বদলের সারথি, সাহস আর সক্ষমতার প্রতীক এই পদ্মা সেতুর যে দীর্ঘ এক দশকের যে বিশাল কর্মযজ্ঞ, সেই বিশাল কর্মযজ্ঞের কিন্তু সমাপ্তি ঘটতে চলেছে এবং আগামীকাল কিন্তু সুধী সমাবেশের মধ্য দিয়ে এই কর্মযজ্ঞের সমাপ্তি ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু বিভিন্নভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং উৎসব মুখর এই পদ্মা পাড়ের পরিবেশকে গড়ে তুলতে কী ধরনের প্রস্তুতি রয়েছে যদি বলতেন। আসলে কালকে তো নিঃসন্দেহে হাজার হাজার লোকে জায়গায় আসবে, তো সিকিউরিটির কারণে সবাই তো আর প্রবেশ করতে পারবে না। তো আমাদের ওই জায়গায় একটা খোলা একটা জায়গায় বড় একটা এলইডির ব্যবস্থা করা হয়েছে। আর জেলা প্রশাসন থেকে একটি অভ্যর্থনার জন্য একটি থিম সং, তার সঙ্গে নৃত্য থাকবে। আর বাকিটা তো সেতু বিভাগ যা যা ব্যবস্থা নিয়েছে। মানুষ খুব উচ্ছ্বসিত। ধন্যবাদ। আসলে স্থানীয় যে ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব তিনি বলছিলেন যে আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছেন। অন্য দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বলছে যে নিরাপত্তার চাদরে কিন্তু পুরো মাওয়া এলাকা ঢেকে ফেলা হয়েছে। বেশ কয়েক স্তরে কিন্তু এখানে পর্যবেক্ষণ চলছে এবং সুধী সমাবেশ স্থলের যে প্রস্তুতি সেটি কিন্তু একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আগামীকাল বিকেল ৪টায় কিন্তু এই সমাবেশে আসলে মাননীয় প্রধানমন্ত্রী যোগ দেওয়ার কথা রয়েছে। মিলা।